विद्यां विधि नाम श्रेष्ठं मन्मपि शचिपुत्रमात्र स्वरूपं रूपान्तस्याग्रजं मृपुरीं माथुरीं गोष्ठवाटी राधा कुंडं गिरिवरमहो राधिका माधवासा प्राप्तयस्य प्रथित कृपया श्रीगुरुं तं नतोऽस्मि कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव पैजानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो बिन्दाय तुलसी दिव्य प्रियाय केशवस्वच विष्णुमुक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लाद अल्लधुदायिने हिरण्यकशिपुर्वक्षशिलाटंक। उपस्थित प्रथमे नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शिशुल भक्ति कमल मधुसूदन गोस्वामी मध्य गुरुपाद पद्मा शंकर शास्त्र को दंडवंदन निवेदन कर तेरी आशीर्वाद प्रार्थना के তিনি प्रसन्न हो। उपस्थित श्री महंत रस्तली आश्रमे श्री राधा दामोदर मंदिरे नूतन करे ये 10 दिन एक उत्सव अनुष्ठान आज उद्बोधन दिवस उपस्थित सज्जनवृंद सभ्यवृंद मातृमंडली भक्तवृंद सकले आमार यथायोग्य अभिवादन ग्रहण कर सकले जययुक्त हूँ प्रसन्न। वर्धमान श्री महंत रस्थल बहु प्राचीन এইটার এই महंत রাষ্ট্রটি মৃতপ্রায় হয়ে গেছে বহু বৎসর। আমি যখন বর্ধমানে আসি তখন হচ্ছে 1958 সালে বর্ধমানে এসে যেই বছর আসি সেই বছর শুনলাম যে মহন্তস্থলে ঝুলন হচ্ছে, জনযাত্রার দর্শন করবার জন্য এসেছে। এই সামনে দরজাতে ঢুকতেই দেখলাম দুজন রাইফেল দাঁড়িয়ে আছে। বর্ধমান এই যে মহন্তস্থল একটা রাজস্টেট ছিল, রাজস্টেট। যখন দর্শন করতে এলাম ঝুলন ঠাকুর যে সাজানো হয়েছে, দামোদর রাধা রাম সীতারাম ইত্যাদি অনেক বিগ্রহ হয়েছে, সব সোনায় মোড়ানো। রূপোর কলসি, রূপোর ঘোড়া, রূপোর হাঁড়ি, রূপোর থালা, ঘটি বাটি এবার ভর্তি সোনার রূপাতে একবারে ছেয়ে গিয়েছে। এই মন্দিরের উপরে সোনার কলস ছিল, কি ঐশ্বর্য! কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মহন্ত ছিলেন, তার দুর্বলতার জন্যে একদিনেই এত সম্পদ এত ঐশ্বর্য তা রাজ ছিল একদম চুরমার হয়ে গেল। আমাদের জীবনে উন্নতি করতে হলে মানুষের মতো মানুষের যে জীবনের যে উদ্দেশ্য, প্রতি মানবের জীবনের উদ্দেশ্য চরমে যেতে হলে প্রথমে আদর্শ ছাড়া কখনো কেউ এক পা অগ্রসর হতে পারে না। যদি আদর্শ ভ্রষ্ট হয় সমস্ত ধ্বংস হয়ে যায়। আদর্শ ভ্রষ্ট হয়ে এই মহন্তজি এই মঠটা এই আশ্রমটাকে ধ্বংস করে দিয়েছে। কত সম্পত্তির জমি ছিল, হাজার হাজার বিঘা জমি, যে সমস্ত একদিনে সব ঠিক মারে মৃতপ্রায় হয়েছে। এইবার কি জানি না তার কি ইচ্ছা হয়েছে, আর সেই মৃতপ্রায় আবার পুনর্জীবন আস্তে আস্তে লাভ করছে। এবং আপনাদের সকলের চেষ্টায় আমার খোকন বাবু এবং অন্যান্য সব শ্রেষ্ঠ ব্যক্তিগণ তাদের বিশেষ শুভেচ্ছা আজ আমি আশা করি নিশ্চয় আরও সুন্দর হয়ে উঠবে। সকলের এখানে একটা প্রাণ জুড়াবার জায়গা হবে। আগে ছিল কত উৎসব, এই পাশে সব ঘরগুলো হচ্ছে সাধুরা আসতো, বহু সাধু থাকত। আর উৎসব দেখলাম যে সব চাঁদুয়া টাঙানো আছে, স্বামী নেদুয়া আছে। 5 দিন যাত্রা হতো, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলন হতো, 5 দিন যাত্রা হতো। স্বামীনা গোটা ময়দান ঢাকানো ছিল, আমি দেখলাম কি ঐশ্বর্য কি ছিল।
সবই আদর্শ ভ্রষ্ট হয়ে সর্বনাশ। আমি আশা করি সকলে আদর্শ যেন সকলের জীবন হয়। আদর্শ ছাড়া কখনো এইগুলো যায় না। আচার আর বলছেন যে সত্যং বদ আমাদের ধর্মশাস্ত্রে প্রথম প্রধান উপদেশ, সত্যং বদ ধর্মং চর সাধ্যায়ন মা প্রমোদ আচার্যবান পুরুষ বেদ আচার প্রথম ধর্ম। সত্য কথা বলবে, ধর্ম আচরণ করবে, অর্থাৎ পরম্পরাক্রমে যে আমাদের চলে আসছে নিয়ম আচার আচরণ সেগুলো ঠিক মতো পালন করার নাম ধর্ম। সত্যান বদ ধর্ম, ধর্ম শব্দের অর্থ কেবল পূজা আজা নয়। ধর্ম আমাদের যে জাতীয় যে সমস্ত আমাদের প্রত্যেকের যে জীবনের যে ধারা, আমাদের উত্তর পূর্বপুরুষ থেকে যেসব ধারা চলে এসে আমরা সেই ধারাকে অনুসরণ করে আঁকড়ে ধরে সেইটা ঠিক যত্ন সহকারে পালন করার নাম ধর্ম। সত্যান বদ ধর্মংশ সাধ্যায়ন মহাপর, আমাদের যে সমস্ত নৈতিক উপদেশ এবং পারমার্থিক উপদেশ আদি যে সমস্ত শাস্ত্র গ্রন্থ বই আছে সেগুলো প্রত্যেক দিন পড়বে। সাধ্যায়ন মাত্র ভুলে যাবে আমাদের যে ঐতিহ্য, আমাদের কী ছিল, কী আছে এবং কী করতে হবে, কর্তব্যবোধ আছে আমাদের সব লেখা আছে শাস্ত্রে, সেইগুলো সব প্রত্যেক দিন পড়বে, মনে থাকবে। সত্যং বদ ধর্মং চর সাধ্যায়ন মা প্রমোদ আচার্যবান পুরুষ বেদ, তিনি আচার্যবান আচরণ করেন তিনি হচ্ছেন বেদ। বেদে তো লিখাই আছে, বেদের যে আচরণগুলি আমাকে আচরণ করতে হবে, সেই আচরণকারীকেই বেদ বলা হয়েছে। আচার্যবান পুরুষ বেদ, আচার্যবান তিনি বেদ। আচার প্রথম ধর্মের প্রথমটা কি? আচার আচরণ, সব আচরণ করতে, শুদ্ধ আচরণ, নৈতিক আচরণ, নিষ্ঠাপূর্বক সব করতে, এই জন্য আচার প্রথম ধর্ম। অতএব আমাদের এই যে মৃতপ্রায় আশ্রমটি পুনর্জাগরণ হয়েছে, পুনর্জীবন লাভ করছে, এটা বড়ই আনন্দের কথা। দেখে আজ খুব আনন্দ লাগে, কি সুন্দর হয়েছে, কি ছিল সেইটা আপনারা সকলে সহানুভূতিতে জেগে উঠবে। আমাদের আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামং বৃন্দাবনং রম্যা কাচিৎ উপাসনা ব্রজভূবর্গেণ যা কল্পিতা শাস্ত্রং ভাগবতং পুরাণ অমলং প্রেমা পুমর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরণা পরঃ। বলছেন মহাজনগণ, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া, আরাধ্য মানে আধিক্যেন রাধন, রাধ্য মানে রাধন, রাধন শব্দে সুখ দান করা, আনন্দ দান করা। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া, আমাদের সকলের আরাধ্যকে ব্রজেশ, ব্রজেশ হচ্ছে নন্দ মহারাজ, নন্দনন্দন কৃষ্ণ দামোদর, তিনি আমাদের আরাধ্য। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম, তার ধাম কোথায়, আশ্রয় কোথায়? বৃন্দাবন। তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিৎ উপাসনা, সেই যে নন্দনন্দন, সে ব্রজেশ তনয় নন্দন যে কৃষ্ণ, তার আরাধনা কি হয়? যে আরাধ্য ভগবান ব্রজেশ তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিৎ উপাসনা, সেই যে বৃন্দাবন যার ব্রজেশ তনয়, তার আরাধনা কিসে হয়? তার আরাধনা কি প্রকার? রম্যা আরাধনা, তপস্যা করে, বহু কঠোর কিচ্ছু সাধন করবে না। এর আরাধনা, তপস্যা, কিচ্ছু সাধন এসব কিছুই প্রয়োজন নেই। এর আরাধনা রম্যা, রমণীয়া, আনন্দ করবে, নাচো, কীর্তন গাও, গাও নাচো, এই গাওয়া নাচা হচ্ছে এর আনন্দ, এর আরাধনা। রম্যা রমণীয় আরাধনা, হ্যাঁ, রম্যা কাচিৎ উপাসনা, এই উপাসনাটা প্রবর্তন কারা করেছেন? যা ব্রজবধূগণ কল্পিতা, ব্রজবধূগণ গোপীগণ এই আরাধনার পদ্ধতি তারা রচনা করেছে, এই আরাধনার পদ্ধতি তারা প্রকাশ করেছে। রম্যা কাচিৎ আরাধনা যা ব্রজবধূগণ কল্পিতা, প্রমাণ শাস্ত্রং ভাগবতং প্রমাণ অমলম, এর প্রমাণ কোথায়? ভাগবত শাস্ত্রের প্রমাণ দিয়েছেন। হ্যাঁ, শাস্ত্রং ভাগবতং প্রমাণ অমলম প্রেমা পুমর্থ, এইটা করে কি লাভ হবে? প্রেম লাভ হবে।
ভগবৎ পাদ পদ্মে ভগবৎ চরণে প্রেমা পুমর্থ মহান। মহান সমস্ত পুরুষে সমস্ত মানবের মহান যে প্রাপ্তি প্রেম, পুমর্থ মহান প্রাপ্তি প্রেমা পুমর্থ মহান। শ্রীমদ মহাপ্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে কার মত এটা? শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মত তথা আদর না অন্য পর, তাকেই সকলে আদর করতে হবে। এই মতকে আদর করুন, সকলে প্রেমে থাকুন, আনন্দে থাকুন। পরস্পরের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা গাঢ়রূপে সকলের কাছে লাভ হয় তার চেষ্টা করুন। বিদ্বেষ হিংসা বিরোধ এ সমস্ত থেকে মুক্ত করবার জন্য এই একমাত্র পন্থা। হ্যাঁ, শাস্ত্রং ভাগবতং প্রমাণমলং প্রেমা পুমর্থমান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরণা পরহ। অতএব সেই জন্যে এই যে শুভ প্রতিষ্ঠা, সুন্দর পবিত্র মঙ্গল প্রতিষ্ঠা, এখানে সকলে এলে সকলের হৃদয় পবিত্র হয়ে যাবে এবং এই আশা করি সকল হৃদয় পবিত্র উন্নত সুন্দর হোক, এইটাই প্রার্থনা জানি। আমার এই অল্প বক্তৃতা এখানে সমাপ্ত করছি। এখন আপনাদের নিকট ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জ্ঞাপন করি মঠাধ্যক্ষকে। আমরা সনাতন হিন্দু ধর্মের বিশ্বাসী। সনাতন হিন্দু ধর্ম অপর ধর্মকে অশ্রদ্ধা করে না, তাই তো বাংলার বিভিন্ন বুকে আজানের ধ্বনিও শোনা যায়, মন্দিরের ঘণ্টার ধ্বনিও শোনা যায়। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বিশিষ্ট অতিথিবর্গ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আগামী দিনের যে অনুষ্ঠানগুলো চলবে প্রতিদিন উপস্থিত থাকবেন আপনারা, এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এরপর একটা সঙ্গীত নৃত্য প্রতিযোগী অনুষ্ঠান আছে, নৃত্যানুষ্ঠান। আপনারা কেউ যাবেন না, একটা সামান্য বিরতি নিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন একটু সময় দেবেন, আমরা নৃত্যানুষ্ঠানে চলে যাব এরপরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।